নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করলাম একদম ঠাকুর ঘর থেকে। তো সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে ঠাকুরের বাসনপত্র দেখছো, এই সব নিয়ে বসে পড়বো এখন। বাসনগুলোকে একদম মেজে ঘষে একদম চকাচক করতে হবে। পুজো বলে কথা, বাসন কোসন যদি চকচক না করে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, আর কালী পুজো মানেই কিন্তু প্রচুর বাসন লাগে বন্ধুরা। আর তার উপরে আমার একটু বেশিই লাগে, কারণ হচ্ছে আমি ভোগ রান্না করে দিই। যেহেতু ভোগ রান্না করি তো এই কারণে দ্বিগুণ বাসন লাগে, কারণ ভোগ রান্না করব, সেই ভোগ আবার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে থালার মধ্যে দেব। তো এই কারণে প্রচুর বাসন লাগে। আর ভোগ রান্না করব, তো ওই কারণে কড়াই ঠড়াই সব কিছু আর কি মাজতে হবে। তো এই বাসন কোসন মেজে রেখে তারপরে হচ্ছে আমি সকালে টিফিন করতে যাব। আমি আজকে কিচ্ছু করিনি, আজকে আগেই প্রথমে বসেছি ঠাকুরের বাসন মাজতে। আর এই বাসন মাজতে মিনিমাম আমার 2 ঘন্টা লাগবে। তো ওই কারণে আমি একদম সকালবেলা বসে পড়েছি বাসন নিয়ে। আমি আজকে ভেবেই রেখেছি যে আজকে সকালবেলা বাসনটা মেজে নেব, তারপরে যা কাজ করার তো সেটা করব। তারপরে আবার সবজিওয়ালা এসছে নাকি সেটা দেখতে গেলাম, কারণ একটুখানি সবজি রাখার ছিল, যদি হাজব্যান্ডের আসতে দেরি হয়, তো ওই কারণে। তো দেখলাম যে না, এখনও আসেনি। তো সবজিওয়ালাটা আসলে বাড়ি থেকে ভেবেছি একটুখানি ফুলকপি রেখে নেব, সকালবেলার ঝটপট করে একটু আলু ফুলকপি ভাজা আর একটু রুটি করে নেব, এটা আর কি ভেবেছি। তো জানি না এখনও কি করব। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় ধরে আমি বাসন কোসন মেজে সব ঝরা দিয়ে ফেলেছি। তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করতে গেলে প্রচুর দেরি হয়ে যায়, ওই কারণে আর সেমনভাবে করা হয়নি। আর এখানে এই যে পোলাওয়ের চাল, এখানে 25 কেজির বস্তা, আর পায়েসের সরঞ্জাম আছে। আর এখানে প্রদীপগুলো হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, একটু পরে ঝরা দিয়ে রেখে দেবো। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তোমাদেরকে তো বললামই যে সবজিওয়ালা থেকে একটা ফুলকপি নেব। তো বাসন মাজতে দেখি সবজিওয়ালা এসেছিলো, তো ওনার থেকে একটা ফুলকপি নিয়ে আলু ফুলকপি কেটে নিয়েছি। আর তো ভাজা বসিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, বাসন মাজতে সত্যি অনেক দেরি হয়ে গেছে গো। আর একটা দুটো বাসন না, অনেক বাসন মেজেছি। তো সব তো ঝরা দিয়ে রেখেছি, তাই বোঝা যাচ্ছে না যে কত বাসন মেজেছি। তো যাই হোক বন্ধুরা, আর এই ভাজাটা খেতে খুব ভালো লাগে। এপাশের কড়াইতে আলু ফুলকপিটা ভাজা হচ্ছে, আর এদিকে আমার রুটি হচ্ছে। তো দুদিকে দুটো মোটামুটি হয়েই গেছে রুটি। তো যাই হোক, তারপরে সোনাজিয়াকে খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর রুটি ভাজা কমপ্লিট, এদিকে আমার ফুলকপি আলু ভাজাও হয়ে গেছে। আর এরকম লাল লাল করে ভাজা খেতেই খুব ভালো লাগে। তো চলো, আমিও এখন খাওয়া দাওয়া করে নিই। সকালের টিফিন এই যে দেখো বেরিয়ে নিয়েছি, রুটি আর ফুলকপি আলু ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরে আসছি, তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো। তো বন্ধুরা, তারপরে দেখো চলে আসলাম এই যে ঘরটা মুছতে, কারণ সকালবেলা ঝাড় দিয়ে রেখেছিলাম আর সকালবেলা মোছা হয়নি। তো এই কারণে এখন এই যে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে নেব। আর অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। তো ভেবেছি আবার যদি বেলা করে কাচি তাহলে আর শোকাবে না। তো এই কারণে ভেবেছি যে ঘরটা মুছে জামা কাপড়টা কেচে তারপরে মেলে দিয়ে নেব, তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর ছোটোবেলা তো তাড়াতাড়ি রোদ্দুর চলে যায়। তো ওই কারণে যদি বেলাতে কাচি, রান্না বান্না সেরে যদি কাচতে যায়, তাহলে আর আজকে জামা কাপড় কিচ্ছু শোকাবে না। তো ওই কারণে ঘরটা মুছতে চলে এসেছি। তারপরে ভেসিনটা 2 দিন হলো ধোয়া হয়নি, তো আজকে ধুয়ে দিচ্ছি, কারণ কালকে তো আর ধোয়া হবে না, আর কালকে সব লোকজন আসবে। তো ওই কারণে আজকে ভেসিনটা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, তাহলে আবার 2 দিন আবার খুব সুন্দর পরিষ্কার থাকবে। আর যেহেতু ভেসিনটা সাদা রঙের, তো একটুখানি হালকা নোংরা হলেই মনে হয় কত নোংরা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এখানে ভেসিনটা একটুখানি সাবান দিয়ে ডলে নিলাম, তারপরে একটুখানি ভিজে কাপড় দিয়ে যে মুছে নিচ্ছি, ব্যাস তাতেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর টাইলসগুলো সব আগেই মুছে রেখেছি, শুধু ভেসিনটা আগে আর পরিষ্কার করিনি। কয়েকদিন আগে করেছিলাম, কিন্তু এর মধ্যে আর পরিষ্কার করিনি, আজকে করব বলে। কারণ আজকে যদি আমি পরিষ্কার করি তাহলে কালকে লোকজন আসবে, কালকে পরিষ্কার থাকবে।
আর আগে করলে 2-3 দিন আগে করলে আর বেসিনটা পরিষ্কার থাকে না, কারণ বেসিনটা সাদা রঙের তো প্রচণ্ড ধুলো পড়ে আর অল্প নোংরাতেই মনে হয় যেন কত নোংরা হয়ে গেছে। তো এই কারণে আর আগে পরিষ্কার করিনি, আজকে পরিষ্কার করলাম। আর কালকে লোকজন আসবে, কালকে পরিষ্কারই থাকবে বেসিনটা। তো যাই হোক বন্ধুরা, এইটুখানি মুছতে আছে, ওই পাশের ঘরগুলো সব মোছা হয়ে গেছে আর এইখানটায় মুছছে। তারপরে আমি কাচতে চলে যাব, কাছাকাছি সেরে স্নান সেরে ফিরে আসছি। তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো অথচ লাইক দাওনি, প্লিজ তারা একটা লাইক করে দিও। তো বন্ধুরা দেখো, প্রত্যেক দিন জামা কাপড় কাচ্ছি, তবু যেন শেষ করতে পারছি না। আর শেষমেশ এই কটা জামা কাপড় ছিল কাছাকাছি করতে, তো আজকে কেচে নেবো। আর তারপরে তো কালকেই তো পুজো। তো যাই হোক বন্ধুরা, স্নান টান সেরে জামা কাপড় মেলে এসে পুজোটাও দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে দেখো, হাজব্যান্ড বলছিলাম তো যে বাজারে গেছে, তো এখানে সব আলু নিয়ে এসছে, এখানে এই যে ঘরের জন্য সব সবজি নিয়ে এসছে। মানে কালকে তো সবাই আমাদের ঘরে খাবে, মানে সকালে আর দুপুরে, রাত্রে তো হচ্ছে রান্নার ঠাকুর রান্না করবে। তো এই সকালে আর দুপুরে খাওয়ার জন্য এই যে সব তরকারি হবে, সেগুলোই সব নিয়ে এসছে। মানে ফুলকপির তরকারি করব, বেগুন ভাজা করব, এগুলো আর কি ঘরের জন্য এনেছে। আর আলুটা ঘরের জন্যও কিছু এনেছে, ঘরের জন্য এই ব্যাগেরটা, আর ওইখানকারগুলো হচ্ছে রান্নার ঠাকুরের। তারপরে এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। আর আজকে একটু বড়া করছি, ফুলকপি দিয়ে ধনেপাতা একসাথে মিক্সড করে বড়া করছি। ধনেপাতাটা অল্প দিয়েছি, ফুলকপিটাই বেশি দিয়েছি। তো ফুলকপির বড়া হবে আর ডাল হবে, তারপরে হবে হচ্ছে পালং শাক, সব রকম সবজি দিয়ে একটা পালং শাক করব। আজকে এই করব, বেশি কিছু করব না। আর রাত্রেবেলা যদি আমার মাসি শাশুড়িদের আসার কথা আছে, যদি আসে তাহলে হচ্ছে রাত্রেবেলা আবার রান্না করব। যদি আসে, মাসি শাশুড়িদের আসার কথা আছে, এখন জানি না মাসিরা কি করবে। আমি বলেছিলাম যে মাসি তোমরা আগের দিন আসবে, পুজোর আগের দিন আসবে বলেছিলাম। যদি আসে তাহলে রাত্রেবেলা রান্না করব, আর না হলে নিজেরা যা হোক একটা কিছু করব রাত্রেবেলা, সেটা দেখা যাবে। এখন আপাতত এই করব। আর আমাদের বাড়িতে বড়া আর ডাল হলে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, তবুও পালং শাক করব। এই যে পালং শাকের জন্য মশলা মানে কষিয়ে নিচ্ছি, আদা জিরে, তারপরে ধনে গুঁড়ো, লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর 5 ফোড়ন দিয়েছি। আর পালং শাকটা একটুখানি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। আর তারপরে এই মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো পালং শাকটা, আর সামান্য পরিমাণ একটু মিষ্টি দেবো এর মধ্যে। এইভাবে পালং শাক রান্না করলে ভালো লাগে। আর এটা শীষ পালং রান্না করছি, তোমাদের আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম। হাজব্যান্ড এনেছিল বাজার থেকে শীষ পালং, তো সেই শীষ পালং নানা রকম সবজি দিয়েছি এর মধ্যে, অনেক রকম সবজি, শিম, বেগুন, আলু, কড়াইশুঁটি, ফুলকপি দিয়েছি, গাজর দিয়েছি, অনেক রকম সবজি দিয়ে করলাম পালং শাকটা। তো এই তো, আর ভাত হয়ে গেছে বন্ধুরা। আর এপাশে বড়াটা নামিয়ে তারপরে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের মেনু, মোটামুটি রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। আর শিম দিয়ে ডাল করেছি, ঠিক আছে। তো এই হচ্ছে রান্না। ও আর ভাত তো দেখানো হয়নি, তো এই যে হলো ভাত। তো যাই হোক বন্ধুরা, আর এখন বসে পড়েছি এই যে কড়াইশুঁটি ছাড়াতে। তো কড়াইশুঁটি অনেকগুলোই এনেছে, আর কালকে তো তরকারি হবে আলু দিয়ে ফুলকপি দিয়ে, তো তার মধ্যেও একটু দেবো। তো এই কারণে ভাবলাম কালকের কাজ কিছুটা আগিয়ে রাখি, তো এই কারণে কড়াইশুঁটিটা বাছতে বসেছি আর কি। তো কড়াইশুঁটিটা বেছে নিয়ে তারপরে লঙ্কার বোটা ছাড়িয়ে লঙ্কা পেস্ট করে রাখবো, আদা ছোট ছোট করে কেটে মিক্সিতে পেস্ট করে রাখবো। এগুলো যদি আমি আজকে গুছিয়ে রাখি তাহলে কালকে সকালবেলা ঝটপট করে রান্না করে তারপরে আমি ঠাকুরের দিকে চলে যাব। আর আমার জায়েরা আছে, ওরা নিয়ে থুয়ে মানে সবাইকে দিয়ে ঠিয়ে খেতে পারবে। তো এই কারণে রান্নাটা করে রেখে গেলে আমিও নিশ্চিন্ত। তো এই কারণে সকালবেলা উঠে ঝটপট করে রান্না করতে হবে। তো তাই জন্য সব কিছু আগের দিন আর কি একটু মানে আগের দিন সব শুকনো মশলাগুলো সব করে রেখেছি। আর আজকে সব মানে জল দিয়ে যেগুলো পেস্ট করতে হবে, যেমন আদা কাঁচা লঙ্কা এই সমস্ত করে রেখে দেব। তারপরে হচ্ছে তোমার এই কড়াইশুঁটি টুটি সব সারিয়ে রেখে দিচ্ছি, যতটা পারছি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করছি। কারণ আজকে আমি যতটা গুছিয়ে রাখতে পারবো আমার কাল সকালে তত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর আমিও তাড়াতাড়ি করে ঠাকুরের ওখানে যেতে পারবো। কারণ আমার তো ঠাকুরের ওখানে প্রচুর গোছানো গাছানো থাকবে, তারপরে আবার ভোগ রান্না করা থাকবে, ওই কারণে।
তো যাই হোক বন্ধুরা, আর বাড়িতে কোনো অনুষ্ঠান হোক আর একটা পুজো হোক, প্রচুর খাটনি পড়ে, আর মানে একা মানুষের দ্বিগুণ খাটনি পড়ে। এখানে দেখো কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে, তারপরে লঙ্কাও পেস্ট করে নিয়েছি, আর এখন আদা পেস্ট করলেই মোটামুটি হয়ে যায়। আর ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, একটুখানি আদা পেস্ট করলে মোটামুটি আমার কাজ, রান্নাঘরের কাজটা কমপ্লিট হয় আর কি। তো বন্ধুরা চলো এই আদাটা পেস্ট করে তারপরে আবার ফিরে আসছি, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে। এই জানলাটা পরিষ্কার করেছি সকালবেলা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে ওই লেপ কাঁথাগুলো কালকে গুছিয়ে রাখবো, কারণ খাটের মধ্যে থাকলে না দেখতে খুব বাজে লাগে। তো এই কারণে কালকে যেহেতু একটু লোকজন আসবে, তো এই কারণে ভেবেছি ওইখানটায় হচ্ছে লেপ কাঁথাগুলো এক্সট্রা যেগুলো, কারণ একটু লেপ কাঁথাও বের করেছি, সবাই আসবে তাই জন্য লেপ কাঁথা যেগুলো এক্সট্রা এনে মানে বের করেছি খাটের বক্স থেকে, তো সেগুলো সব রোদে টোদে দিয়ে ওখানে ভাঁজ করে রেখেছি। আরও কিছু রাখতে রয়েছে। এখন সন্ধ্যা পূজা দেবো, সন্ধ্যা হয়ে গেছে। দেখো একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর সারাদিন পরে এই মানে একটুও বসিনি, তো সেই সকাল মানে ঘুম থেকে উঠে থেকেই একভাবে কাজ করে যাচ্ছি, আর একদম ভালো লাগছে না। তো খেয়ে দিয়ে উঠেই শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন প্রচণ্ড শীত করছে। তো বন্ধুরা যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। কালকে তো পুজোর ভিডিও নিয়ে আসছি, নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। ও হ্যাঁ, আর টুনি লাইট লাগিয়ে দিয়ে গেছে সারা বাড়িতে, এই যে দেখো হাজব্যান্ড জ্বালিয়ে দিয়েছে, ঠিক আছে? তো চলো, টাটা।